নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ রবিবার, এসেছিলাম আজ নবদ্বীপে মামাবাড়িতে। দুপুরে খাওয়া দাওয়ার পর বসেছিলাম, ভাবলাম যে একটু ঘুরে আসি কাছ থেকে। আর মামাবাড়ির এই পাড়াতেই রয়েছে নবদ্বীপের জল মন্দির। আর আমার বাপের বাড়িও নবদ্বীপেই, এই জল মন্দির থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। মামাবাড়িতে অনেক দিন পর মা মাসিরা সবাই মিলে একসাথে হয়েছে। সবার সাথে গল্প করার পর আমরা ভাই বোনেরা মিলে বেরিয়েছি এই জল মন্দিরে। ছবি তুলছি না, আমি ভিডিও করছি। এগুলো টাকা একবার। এই মন্দিরে দুটো পার্ট, একটা ভাগ হচ্ছে রাস্তার এপারে আমরা যেখানে এসেছি জল মন্দির, আর আরেকটা ভাগ রয়েছে রাস্তার ওপারে। ওপারে যে মন্দিরের অংশটা আছে সেখানে রাধা মাধবের পুজো হয়। আর এই ভাগে মানে এই জল মন্দিরে এখানে এক শিব ঠাকুরের মন্দির আছে, আর একটা এই জলের মধ্যে একটা মন্দির আছে। সেই মন্দিরে কি কোন দেবতার পুজো হয় আমি ঠিক এখন অবধি জানি না। এই যে দুদিকে সিঁড়ি দেওয়া যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ছোট্ট, এটাই হচ্ছে শিব মন্দির। দাঁড়ান, মন্দিরটার একটু কাছে যাই। আর ওই যে দূরে যেখানে অনেক লোকজন দেখতে পাচ্ছেন, ওখানে অনেক হরিণ রাখা আছে। একটা উটও ছিল, কিন্তু উটটা এখন আর নেই, হয়তো মারা গেছে। বেশ 2-3 বছর ধরে উটটাকে দেখতে পাচ্ছি না। আর এই রাস্তার ধার দিয়ে ছোট ছোট ফুল গাছ লাগানো আছে, ভারী সুন্দর লাগছে দেখতে। আর সাদা সাদা ফুলে ভরে রয়েছে পুরো গাছগুলো। এই মন্দিরে তো অনেক হরিণ, মাছ, তারপর রাজহাঁস আছে। এই পশু প্রাণীগুলোকে খাওয়ানোর জন্য বাইরে কাটা ফল বিক্রি হচ্ছে। অনেকে আবার সেখান থেকে কাটা ফল কিনে এনে এই হরিণদের, রাজহাঁসদের খাওয়াচ্ছে। এই দুটো হরিণের পিছন দিকে যে দূরে টিনের চালাটা দেখা যাচ্ছে, ওই টিনের চালার নিচেই ওই উটটা থাকতো সবসময়। এখানে প্রণামী বাক্সও রাখা আছে। যারা যারা চান যেই পশু পাখিগুলো দেখভালের জন্য অর্থ সাহায্য করতে, তারা সেটা প্রণামী বাক্সে দান করতে পারেন। এখানে তাও কম করে 20-25টা মতো হরিণ তো আছেই। আর এই হরিণের ঝাঁকের পাশেই রয়েছে রাজহাঁসের ঘর। ছোটোবেলায় যখন বাবা মার সাথে আসতাম এই মন্দিরে, তখন দেখতাম রাজহাঁসগুলো ওই জলের পাশ দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এবার এসে দেখলাম যে রাজহাঁসগুলো এই ঘরটার মধ্যে বন্দি। আবার একটা অন্য ধরনের হাঁসও দেখলাম, যার মাথাটা কালো। তবে রাজহাঁসগুলো যখন ঘুরে ঘুরে বেড়াতো তখন একটা ভয়ের কারণ ছিল। ছোট ছোট বাচ্চারা রাজহাঁসগুলো দেখে এগিয়ে যেত তাদের কাছে, আর রাজহাঁসগুলো কামড়ে দিত। আসলে ওরাও তো ভয় পেত, ওরাও হয়তো ভাবতো যে বাচ্চাগুলো হয়তো ওদের মারতে আসছে, তাই ওরা কামড়ে দিত। আর এই হলো সেই জলের মাঝখানের মন্দিরটা। আর ওই যে দূরে যে ময়ূরপঙ্খী নৌকার মতন দেখতে পাচ্ছেন, ওই নৌকাটা করেই পুরোহিত প্রতিদিন এসে এই মন্দিরে পুজো দিয়ে যায়। এখন মন্দিরটা চারিদিকটা একটু পরিক্রমা করব। ওই দিকটায় গিয়ে দেখাচ্ছি কেমন লাগে মন্দিরটাকে সামনে থেকে দেখতে। আর ওইখানেই রয়েছে হরিণের সেই খাঁচাটা। এই জলে অনেক মাছও আছে। মন্দিরটা কিন্তু ভালোই বড়। এইগুলো সেই বড় বড় ওল হয়, এই গাছগুলো বড় বড় ওল হয় না? হ্যাঁ। আর এগুলো সাবু গাছ, মার সাবু দেয় না যে ইয়ে, তো হ্যাঁ মার দেয় না, মারের সাবু, সেই গাছ। ওই দেখো ওই নিচে যাও, আরো আছে, ওই দেখো চলে যাবে না, কেউ যাবে না। ওই দেখো মাছ, এই যাচ্ছে ডান দিকে, ডান দিকে ওই দেখো, ওই দেখো নীল লাল চলে গেল। দেখা যায় নাকি মাছ এখন? ওই দিকে আছে মাছ, নিচে যাও, নিচে যাও, এই যে খাবারের জন্য করছে। মাছের চোখে ফোনটা ফেলে দিও না, 14,000 দাম। চিন্তা না, তুই ফোন কিনে নিস, চলে যাবে। আমি পড়লে অসুবিধা নেই, ফোন পড়লে অসুবিধা। উপরে এসছে, ওই তো উপরে। হ্যাঁ দেখেছি, এই বড় মাছটাকে নিই।
খাবার আছে মনে হচ্ছে, খাবার খাচ্ছে। আর এই যে মন্দিরের সামনের দিকটা, যেখান থেকে এই মন্দিরের দেবতার দর্শন পাওয়া যায়। ভালো হবে এখন, এখন সব ওল গাছ লাগিয়েছে। মাছ হলো সব খাবার দিচ্ছে, মাছ হাঁস সব আছে। হ্যাঁ কি, হ্যাঁ দেখেছি, কি দারুণ লাগে কৃষ্ণচূড়াটা। না না কৃষ্ণচূড়া গাছ, কেশর 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 আমি নেবো। এই রাজস্থানে তো হাঁস নেই না ওরা? ওদের হাঁসটা কি করে? জলের পাইপ আছে, তাতে খালি না হয়। চলুন তবে এবার ফেরা যাক। আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। যদি আরও ব্লগ দেখতে চান আমার, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।